কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, যার মনে যা চায়। খেলার মাঝখানে কেউ জানাজার করবেন না, কেউ জানাজারে দোয়া করবেন না, কেউ জানাজার দিবেন না। এই যে কাজ করতেছি আমরা পেটের লেগে ভাতের দুঃখে। আপনাদের ছেলে যদি মারা যায়, যার মা মারা যায়, যার মরে তার বলে পুরে আমরা হালুয়াঘাট থেকে 200 মাইল দূরে একটু ভাতের পেটের থেকে আপনারা সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার সবাই বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের পায়ের নিচে হাত দিয়ে বলছি, সবাই বসে পড়ছেন। বাংলাদেশে আমরা অনেক জায়গায় সার্কেল দেখাইতে যাই, মানুষের ব্যবহার করলে বহে না। আর আপনাদের এলাকার মানুষ বড় লগে লগে বসে পড়ছেন। ডিস্ট্রিক্ট ময়মনসিংহ, আমার নাম মোহাম্মদ বাবুল হোসেন। আমরা স্যার কেশো সাকি এইভাবে আসি নাই। বলবেন কেমনি আসছেন? আমার মাই কইতো বাবা যত কষ্টই হোক স্যার কেশোর যাত্রায় যারা যায় পৃথিবীর মধ্যে তার চেয়ে কপাল দুঃখিত নাই। বলবেন কারণ সবার ছেলে সবার মা চায় ছেলেকে শিক্ষিত বানিয়ে মাদ্রাসা পড়াইয়া হুজুর বানাইতে চায়, মাদ্রাসা শিক্ষিত বানাইতে চায়। আর আমার মা কি করছে জানেন? আমরা 7টা বোন, ভাইয়ের মাথা মিয়ালকা, আমার আম্মা মাদ্রাসা দেওয়ার লেগে আমার আম্মা 7টা বোনে করে আমি হয়েছি। আমার আম্মা 1 মাস রোজা মানছে, রোজা মানার পরে আমি হয়েছি। হওয়ার পর আমার 7 বছর বয়স মাদ্রাসায় ভর্তি করবো, তার আগে আমাদের দুর্ঘটনা ঘটতে যায়। বলবেন কেমনে? এখন একটা বাচ্চা ফুলাবান 7 বছর 12 বছর ফুলাবান স্কুলে 7 লেখাপড়া করে, বাড়ির থেকে গরম ভাত রাইন্দা খাওয়াইতে 20 টাকা টিফিনের দেয়, দূরে হলে গাড়ি ভাড়া দেয়। আর মায়ের ছেলেরা যদি বিকাল বেলায় ভাত না খায়, মায় কান্দে আমার ছেলে ভাত খায় না, ছেলের ডাক্তার দেখাও। 2 বার খাওয়া, দেখো ভাত নাই, তখন বলতো মা দেখো যে পানি আছে, ফান্দা ভাতের পানি, হে পানি দাও। দেখো পানিও থাকতো না, পরে কলতনে পানি নিয়ে দেখো তুই তো হে দেখো তো আমার সামনে পানি দেখতো। আমরা এরকম ভাতের লেগে কাঁদছি, ভাতের কষ্ট করছি। এখন মানুষের ভাতের কষ্ট নাই, টাকার কষ্ট নাই। এখন একটা মানুষ, আমরা আগে মনে করি 20 মাইল 30 মাইল একটা মানুষ মরে গেলে খবর দিল সাইডে গিয়া, আর এখন মোবাইল পেয়ে রাখা যেমন একজনে খবর দিয়া হয়। তাহলে হে আমলের জন্ম। এখন যারা বর্তমানে জন্ম লইছে তাদের ভাগ্যটা রাজার ভাগ্য। আগের আমল রাজা যে সুখ করছে, এই সুখ পোলাপানি করতেছে। আর আমগর আমলও আমরা আগে ভাতের লেগে কাঁদতাম। আমার 7টা বোনের মধ্যে একটা বোনের বিয়ে হয় নাই। এরকম আমার মতন কালো চেহারা, আমার আপা দিন রোজ কাজ করতো, আমার বোন বিয়ে দিতে পারতো না। আর গরিব মানুষের একটা কষ্ট কি জানেন? ধনী মানুষের মেয়ে বিয়া দিবাই টাকা চাইতো না, এগুলো অনেক কিছু আছে, অনেক কিছু দিব। আর গরিব মানুষের জায়গা জমিন নাই, তারপর টাকা পুরা কত করে দিবেন? আমার 7টা বোন, আমার আপার কামাই নাই, রুজি রোজগার নাই, আমার আপা বয়স্ক লোক, তখন আমার বোন বিয়া দিবার বেশি না টাকার লেগিয়া। তখন আমরা ভাতের লেগে কামতাম, আমার আপা কাজ করতে পারতো না, জড়াইতো, কাজ করতে পারতো না, কাজ তাদের কাজ করতে পারতো না। তখন আমরা বলতাম মা বাদ দাও, মা বাদ দাও। তখন আমার আপারে মুখ করতো, আপনার ছেলে আপনার মেয়ে এগুলো বাচ্চা, এগুলো কি করবেন? তখন আমার আপা বলতো এগুলো আজকের দিন রাখো, কালকে আমি কাজে গিয়ে ভাত এনে খাওয়াবো। তখন আমার আপাকে কাজ পায় নাই, দোকানও বাকিছে তো, দোকানও বাকি দেয় নাই। আমার আপার একটা অফার ছিল, যদি কারো দোকান থেকে বাকি আনতো টাকা দিতে পারতো না, ওই দোকানে তার 2 মাস পর্যন্ত দোকানে যেত না। দোকানদার আমার আপারে বাঁচতে ধরে আনতো। আমার আপা যদি কারো কাছ থেকে 1 কেজি আটা নিত, দোকানে টাকা দিতে পারতো না, আমার আপা দোকানে আর টাকা করে নাই, বাঁচতে ধরে নিয়ে মারতো। তখন আমার আপায় ভাতের অভাবে কাজ পায় নাই, দোকানে বাকি দেয় নাই। তখন গলার মধ্যে রশি বেঁধে আমার আপা ঘরে বাসে ঝুলে মরে গেছে ভাতের অভাবে। দোকানদার মারে, মানুষ মারে লেগে মারে মরে গেছে রশি বেঁধে। আমার 7টা বোন, একটা বোনের বিয়ে হয় নাই, আপা মারা যায়। তখন আমরা কি করে খাবো? আমরা স্যার কেসু গেছি, যাত্রায় ঢুকছি আমনে না। তখন আগের আমল, এখন আর আমল যদি কারো বাবা মারা যায়, ছেলে মানুষকে পুণ্যে পুষি ফালতে দেয়, মানুষকে ইতিমখানায় পালতে দেয়। তখন ইতিমখানা ছিল না, একজনের ছেলে আরেকজনের পালছে না, সবারই 8টা 10টা করে ছেলে মেয়ে। তখন আঙ্গরে কি করছে জানেন? আমরা এরকম বাজারও আইতাম, মাইসের বিস্কুট খাইতো, রুটি খাইতো, আমরা তারপরে পায়ের মধ্যে পাঞ্জাবি ধরতাম, আঙ্গরে বিস্কুট দেন, রুটি দেন। যে ভালো লোক আমরা একটা রুটি কিনে দিত, আমরা খাইতাম 7টা বোন। আর যে খারাপ লোক আঙ্গর লাত্তি মেরে ভালাই ছিল গা, আঙ্গরে রুটি দিত না। যদি কোনো দোকানের সামনে যে দাঁড়াইতাম, আমার বন্ধে করে দাঁড়াইতাম, যে রুটি খাবার লেগে মাসের পাঞ্জাবি ধরতাম। একটা মানুষ বৃষ্টি বেড়ে আইসে, দূর থেকে আইসে, তারপরে আমরা পাঞ্জাবি ধরতাম, আঙ্গরে রুটি দিত না, লাত্তি মেরে ছিল গা। আবার চাষলের সামনে বলতো এই ছেলে আর এই মেয়ের জন্য চাষলের সামনে খাড়া হয়, এইটা যদি কারো দিকে রুটি খা, মাসের রুটি খাইতো, আমরা চাইয়ে থাকতাম। মানুষ আঙ্গরে বলতো এটা মাসের দিকে চাইলে পেট খারাপ হবো, আঙ্গর পেটের সমস্যা হবো, এতে খোলা বন্ধ দৌড়ান। তখন আঙ্গরে সোলাদা বাই নিত, দৌড়াই নিত। তারপরে যে আবার আইতাম ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে এরকম ঠান্ডা পানি আঙ্গুর শরীরে ঢাইলে দিত। আমরা গরিব মানুষ, কাপড় চোপড় নাই, আঙ্গুর ঠান্ডা পানিতে ভিজাইয়া বাজার থেকে দূর করাইছে। আমরা বাবা খিদার লেগে এরকম করতাম। কিন্তু আমরা স্যার কেসের মধ্যে এলাকার চেয়ারম্যান,
এলাকার মেম্বার তারা যুক্তি করছে, মিটিং করছে, এটারে কি করুন যায়, এলাকা নষ্ট করে আসবো, এলাকা ক্ষতি করে আসবো, কি করুন যায়। তখন আমার বোনের, আমার মায়ের পুরা ফ্যামিলি এলাকার চেয়ারম্যানের মেম্বার যুক্তি করে রাইতে 2টার সময় আসছে। 2টার সময় আসছে, আমরা ভাবলাম আজকে বড় লোক আঙ্গুর বাইতেছে, খাওয়ার উদয় অভাব পড়তো না, দায়িত্ব আঙ্গুরে গাড়ি তুলছে, গাড়ি তুলে আঙ্গুরে টেপ নাপ নিয়া সার কেসে বেঁচে তুইছে, আঙ্গুরে সার কেসে নিয়ে বেঁচে তুইছে ভাতের লিগিয়া। কিন্তু আমার ফিরানি মতো কোনো লোক আসিন না, আমরা সার কেসে ঢুকতেছি, যাত্রা ঢুকছি, এটাকে আমার মনে চাইছে। আমার মা কি কইছে, আর এটা যাক একটা সার্কেসের মেয়ে, আপনারা যারা নাটক করছেন, যারা গান করছেন, সার্কেসের মেয়ে করে বই মাস্টারে বললে দেয় জামা খুলুন লাগবো, ড্যান্স করুন লাগবো, গান করুন লাগবো, যদি না দেয় তাহলে ভিতরে গেলে কমিটি লোকে মার দেয়। আর তুই জামা খুললে ড্যান্স দেয়, টিকিট বেচা কিনা বেশি হইতো, আমরে খাবার দিত, বেচা কিনা কমে লাঙ্গরে মারতো, তখন হাজারে হাজারে প্লাইটের বাতি চালাইতো, একটা স্টেজ সাজাইতো। আমার বোনে করে সেখানে বাতি চালাইয়া জামা কাপড় খুলিয়া নাচাইতো, ইজ্জত মান সম্মান নষ্ট করতো, আঙ্গরে খালি বাতের লুক দেখাইয়া আমরা কামতাম, আঙ্গরে ছাড়ে নাই, আঙ্গরে জোর করে নাচাইতো, কাপড় খুলতো, জামা খুলতো, নাম খাইতো, গান করাইতো। আমরা টাকাটা পাইছি না, বলবেন টাকাটা কারা পাইছে, টাকাটা যারা বড় লোক তারা বন্ধ করে দিচ্ছে, বড় লোকের বিচার কেউ করা হয়েছে না। আমরা সার্কেস থেকে এখন চলে না, এখন সার্কেস থেকে আমরা বাদ করে গেছি, এখন কি করে খাবো। এখন আমরা ফুটপাতে খেলা দেখাই, একটা গাড়ি আনছি 1000 টাকা ভাড়া, 2টা মাইক আনছি 500 টাকা, আমরা 5টা মানুষ হয়েছি। কিন্তু আমরা গরিব মানুষ, এই যে সার্কেসও খেলা দেখাইতেছি, কিন্তু খেলা দেখানির পর গাড়ি ভাড়া মাইক ভাড়া এখান থেকে আমাদের উড়াইতে হবে। আমাদের মাচা তুইছি, মা তুইছি, আমার বোন তুইছি, এই মেয়েটা রন্ডের ভিতরে ঢুকে, মাটির নিচে ঢুকে, মুখ বান্ধা ঠ্যাং বান্ধা একমুট ভাতের জন্য। আমরা সিটারি বাটপারি করি না, চুরি করি না, আমরা ভাতের জন্য এই কাজ করি। আর এই খেলার মাঝখানে আমরা 2জন লোকে টাকা দিব না। বলবেন কোন 2জন? যাদের একটা ছেলে নাই, যার একটা মেয়ে নাই, মেয়েটারে পাঞ্জা কবর দিব, আমি ভাতের লেগে কামতাছি। যার মেয়ে নাই, যার ছেলে নাই, তার মায়া দয়া লাগতো না। যার ছেলে আছে, যার মেয়ে আছে, তার কাছে আমি ভাত খাবার জন্য 100 টাকা চাইছি, সবার কাছে না। 100 করে টাকা দিলে আমাদের গাড়ি ভাড়া হয়ে যাবো, আমার কেউ ভাড়া করে আনে নাই, আমরা নিজের টাকা ভাবে আইছি, আমি 100 করে টাকা চাইছি। এখন মেয়েটারে কবরে ঢুকাই দিতেছি, এখন মেয়েটারে কবরে ঢুকাই দিতেছি, মেয়েটারে কবরে ঢুকাই দিতেছি। হ্যাঁ নামাও। অনেকেই বলতেছে 1 মিনিট, অনেকেই বলতেছে তার চোখ বানছেন কে। উনি আমার ভাই, তুমি যে আমার অন্ধকার কবরে ফাড়াও, সে আমি ডরাই, আমি তো ঠ্যাং বেঁধে দিচ্ছি। দেখেন কত এই কবর সবারই সামনে, পৃথিবীতে যত লোক আছেন সবারই সামনে কি এই কবর আর মরুন, এটা কারো আছে না, সবারই সামনে। একা ছাইরে চলে যেতে হবে, সবাই যেতে হবে। আমাদের গাড়ি ভাড়া হয়ে গেছে, অনেকেই বলতেছেন যে আপনি 100 করে টাকা চাইছেন, সবার কাছে 100 টাকা করে নাই, আর সবার পক্ষে দেওয়া সম্ভব না। অনেকেই বলতেছেন যদি 10 টাকা 20 টাকা করে আপনি উড়াইতেন আরো 1000 টাকা হইতো না বাবা। একবার আল্লাহ একবার, হ্যাঁ, কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, যার মনে যাচায়, যার মনে যাচায়, যার মনে যাচায়। কিন্তু যে 10 টাকা দেওয়ার নিয়ত করছেন, আমারে বাবা 10 টাকা বাড়াই দেন, যে আমি প্রতিদিন আসি না, প্রতিদিন আসবো না। আপনারা 10 টাকা দিয়ে 1 কেজি চাল কিনতে পারবেন না, 10 টাকা দিয়ে একজন তামা পাবেন না, 10 টাকা দিয়ে একজন 1 কেজি মাছ পাবেন না। কিন্তু আমি জোড়া করে আমার বাচ্চা কাচ্চা নিয়ে ভাত খাবো, আমাদের কাছে অনেক হয়ে যাবো। 10-এর নড়ি 1-এর বোঝা, 10 জনে দিলে হয় বোঝা, 1 জনে নিলে হয় লাঠি। কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, যার মনে যা থাকে কিছু আপনারা সাহায্য করুন। আপনারা হোটেলে যারা আছেন, অনেকে এক বন্ধু 10 টাকা লই দিবেন, অথবা 20 টাকা লই দিবেন। এক বন্ধু চা খেলে আরেক বন্ধুরে চা খাওয়াইতে হয়, এক বন্ধু আরেক বন্ধুরে কইয়া 10 টাকা 20 টাকা লই দিবেন। আমরা গরিব মানুষ, একমুঠ ভাতের জন্য আমরা এই কাজ করি, কত মর্তে করুন যা। কেউ 10, কেউ 20, কেউ 50, কেউ 100, যার মনে যা চায় সবাইকে কিছু সাহায্য করুন। 10 টাকা, 20, 50, 100, যার মনে যা চায়। এই যে একটা তাজা বোন, আপনার মতো একজন মানুষ, তাকে কবরে ঢুকাই দিছি 1 ফুট ভাতের জন্য, 1 ফুট ভাতের জন্য ঢুকাই দিছি।
এই অন্ধকার কবরে কারো বাবা কারো মা কবরে যায় না, কারণ এই সুন্দর পৃথিবীতে চলে যেতে হবে একদিন মন। কারো বাবা গেছে, কারো মা গেছে, কারো ভাই গেছে, আমরা একদিন যাবো গা। পৃথিবীতে কেউ থাকবে না, থাকতে কেউ পারবে না, থাকার জায়গা এটা না। থাকার জায়গা এটা না, চিরকাল কবর। যে আমারে টাকা থিয়া দিলেন না, যার কাছে টাকা নাই তার কাছে দাবি নাই। আমি একটা লোকের নাম শুনছি, তার আমি দেখি নাই, জীবনে দেখি নাই। এখন একটু হাত ভাঙাবেন। আব্দুল করিম মুসল্লি এলাকার সেক্রেটারি। আপনার নামটা কিন্তু অনেকে বলছে আমরা সকালে আইলে, তার আমি কিন্তু দেখলাম না। বদলি একটু হাত ভাঙাবেন কারা? মোহাম্মদ আব্দুল করিম মুসল্লি, তারে কিন্তু দেখছি না, সকালের থেকে আমাদের নাম শুনছি।